আমরা যখন একটা জায়গায় যাই, বিশেষ করে মেয়েরা, তাদের মনে হয় না যে হচ্ছে গিয়ে আমরা যদি পুরো বাসাটা নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। কারণ আমাদের অনেক ড্রেস লাগে, ড্রেসের সাথে ম্যাচ করে জুতাও লাগে, কারণ কোন ড্রেসের সাথে কোন জুতা কমফোর্ট হবে এটা তো আমরা বুঝতে পারি না। তারপর হচ্ছে আমাদের মেকআপ লাগে, যে আমরা আসলে কোন মেকআপটা আমাদের আসলে ও একটা জায়গায় গেলে ওই জায়গার জন্য ওটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তারপরে হচ্ছে আমাদের অর্নামেন্টস লাগে, যে কোন ড্রেসের সাথে কোন অর্নামেন্টস পরলে মানাবে। এখন ধরুন বাই চান্স যদি না মানায়, হুট করে তো চেঞ্জ করাও পসিবল না। সো অনেক চিন্তা ভাবনা করে আমাদের ড্রেস নিতে হয়, মেকআপ টেকআপ সবকিছু নিতে হয়। তারপর হচ্ছে গিয়ে আবার সবকিছু আওলা ঝাওলা যখন হয়ে যায় তখন আবার ঘর গোছাতে হয়, ঘর গোছানোর পরে আবার সেগুলোকে পরিপাটি করে রেখে তারপর হচ্ছে আমাদের নিজেদের খাওয়া দাওয়া করতে হয়। লাগেজ ঠিক মতো গুছানো হইলো কিনা, বাসার মেম্বাররা হচ্ছে গিয়া ঠিকঠাক মতো আছে কিনা, সবকিছু আমাদের চিন্তা করতে হয়। বিশেষ করে যাদের বাসায় বিড়াল আছে তারা তো একটা জায়গায় যাওয়ার আগে অনেক চিন্তা করে যে আসলে ওদের কি হবে, ওরা কিভাবে থাকবে, ওরা থাকতে পারবে কিনা, কারণ সব জায়গায় তো আর বিড়াল নিয়ে যাওয়া পসিবল হয় না। সো আমি আসলে রংপুর যেহেতু যাবো সেহেতু হচ্ছে ওদেরকে আমার রেখে যেতেই হবে। তো সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে আমার কাজিনের বিয়েতে যাব, আমার গ্রামের বাড়ি রংপুর। সো ওটার জন্য আমার লাগেজ গুছাইতে বসছি হচ্ছে রাত 12টা 40-এ। আমার পুরো বাড়ি আমি আওলায় ফেলেছি, কারণ আমি চিন্তা করতে পারতেছিলাম না যে আমি আসলে কোন ড্রেসটা নিব, কোন ড্রেসটা আমার জন্য কমফোর্ট হবে, কোন ড্রেসটা আমি বিয়েতে পরবো, কোন ড্রেসটা আমি ঘুরতে গেলে পরবো, কোন ড্রেসটা আমি বাসায় পরবো। আমি পুরো বাড়ি আওলাইছি, কারণ আমি একটা জায়গায় গেলে আমি খুব কনফিউজ থাকি। শুধু এটা আমার মনে হয় আমি না, আমাদের যত প্রত্যেকটা মেয়ে আছে সবাই খুব কনফিউজ থাকে। আর আমি কোনো কাজ করতে গেলে আমার এই বাসার বাচ্চা কাচ্চাদের জন্য কোনো কাজ শান্তি মতো করতে পারি না। মানে ওরা হয় দৌড়াবে, খেলবে, এটা নিয়ে টান দিবে, ওটা নিয়ে টান দিবে। যাই হোক, আমি হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে ড্রেস ট্রেস অবশেষে গুছানো শুরু করছি, যে না, যদি আমি সারা রাত চিন্তা করতেও থাকি তারপরেও আমি কোনো সমাধানে আসতে পারবো না, কিন্তু আমাকে তো অ্যাটলিস্ট যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হতেই হবে। তো আমি কিছু হচ্ছে গিয়ে ড্রেস সিলেক্ট করছি যেটা আমি কোনোখানে ঘুরতে গেলে পরবো, আর হচ্ছে কিছু ড্রেস বাসায় পরবো। তারপরে হচ্ছে আমি ড্রেসের সাথে ম্যাচ করে জুতা সিলেক্ট করতেছি। যে আমি আসলে হিল পরতে পারি না, মানে বেশিক্ষণ থাকতে পারি না। পড়তে পারি, হিল পরে বেশিক্ষণ থাকতে পারি না, কিন্তু একটা বিয়ের প্রোগ্রামে যেহেতু যাবো সেহেতু তো হিল পরাটাই উচিত, ড্রেসের সাথে এটাই মানানসই হবে। সো এরকম করে চিন্তা করতে করতে আমি প্রায় 5 জোড়া জুতা নিছি। যদি আমি জানি এই 5 জোড়া জুতা আমি পরবো না, আমি 1 জোড়া জুতাই পরবো, যেটা হয়তো বা পায়ে দিয়ে যাবো এইটাই, এছাড়া আর কোনো অপশন আমি আর ইউজ করবো না। তারপর আমি মেকআপ গুছাইতে বসছি। আমার হচ্ছে কি মেকআপ গরমে করতে ততটা ভালো লাগে না, তাই আমার যতটুকু মেকআপ দরকার আমি শুধু ততটুকুই নিছি। কারণ হচ্ছে কি আমি যেহেতু লং জার্নি করবো সেহেতু আমি ব্যাগ ট্যাগ ভারী করতে চাইতেছিলাম না, বা কোনো একটা জায়গায় গেলে আমি অনেক কিছু হারাই, আমি এবার হারাইতেও চাইতেছি না। সো এই ফাউন্ডেশন, ব্লাশন, শাইনার, লিপস্টিক যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই নিতেছি। আমি দেখছি অনেকে যখন মেকআপ করে তাদের অনেক কিছু লাগে, কিন্তু আমার তো এত কিছু লাগে না। ফাউন্ডেশন, ফেস পাউডার, ব্লাশন, এটা হইলে আর শাইনার, এই কয়টা জিনিস হইলেই আমার অ্যাকচুয়ালি হয়ে যায়। দেখেন আমার বিড়ালটা আমাকে কি পরিমাণ যন্ত্রণা দিতেছে। ওদের জন্য আমি হচ্ছে মোবাইলে মিউ 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 ইউটিউব থেকে ছাড়তেছিলাম, যাতে ওরা হচ্ছে আমাকে একটু ডিস্টার্ব কম করে। আমি অর্নামেন্টস গুছাইতেছিলাম, কজ হচ্ছে গিয়ে একটা জায়গায় গেলে তো আসলে কোন ড্রেসের সাথে কোন অর্নামেন্টস মানাবে, আবার যদি না মানায় তখন তো আর অপশন নাই যে চেঞ্জ করতে পারবো। সো হচ্ছে গিয়ে খুব আসলে চিন্তা ভাবনা করে অর্নামেন্টস নিতেছিলাম, কারণ হচ্ছে গিয়ে যাতে হচ্ছে গিয়ে আমার মানে একটা ড্রেসের সাথে একটা অর্নামেন্ট যাতে ম্যাচ হয়ে যায়, আমার জন্য চেঞ্জ করতে না হয়, কারণ চেঞ্জ করার আসলে কোনো অপশনই নেই। আমি দেখেন এদিক দিয়ে গুছাই আর ওরা ওই দিক দিয়ে একটা জিনিস টান দেয়, একটা জিনিস নিয়ে দৌড় দেয়। আমার যে কত লেট হয়েছে এই কারণে, কারণ অলরেডি আমার পুরা বাড়ি আওলানো। আমি পরে এক সাইড দিয়ে গুছানো শুরু করছি, কারণ আমি যদি গুছাই রেখে না যাই আমাকে আইসা তো আমার কাজ আমাকেই করতে হবে। আমার তো কাজ করে দেওয়ার মতো কেউ নেই, কারণ আমি জানি জার্নি করে আসার পরে আমি আর গোছাগুছির মতো হচ্ছে গিয়ে আমার কোনো এনার্জি থাকবে না। আর হচ্ছে এত নোংরা বাসার মধ্যে আমি এসে থাকতেও পারবো না। আর যেহেতু বিড়াল গুলাকে আমি রেখে যাব কয়েকদিনের জন্য, সো সবকিছু আমাকে গুছিয়েই রেখে যেতে হবে, নাহলে যত অগোছালো থাকবে ওরা হচ্ছে গিয়ে তত আরো হচ্ছে গিয়ে এগুলোর মধ্যে ওয়াশরুম করবে, পটি করবে, তারপরে আমার ডাবল খাটনি হবে। তো মোটামুটি গুছানো শেষ করে আমি হচ্ছে অলরেডি ঘর গুছানোর কাজে লেগে গেছি। আমি বিছনা টিছনা ঝাড়ু দিতেছি,
কারণ এত অগোছালোর পরে বিছনার অবস্থা তো 12টা বেজে গেছে। তারপর হইতেছে কি আমার অবশেষে দেখেন রাত 2:32 আমার হচ্ছে গিয়ে লাগেজ গোছানো কমপ্লিট, মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়েছে। প্রায় 2 ঘন্টার মতো লাগছে। তার আগে তো আমি পুরো বাড়ি আওলাইছি, সেটা তো আর নাই বললাম আমি। তারপরে আমি রাত 2টা, 2:30, 3টার দিকে আমি হচ্ছে ডিনারে বসছি। আমি কিন্তু ওদেরকে খাওয়াইছি। আমি যতক্ষণ ঘুমাবো না, শুবো না, আমার বিড়ালগুলোও ততক্ষণ শুবে না। ওরা ততক্ষণ আমার সাথে এরকম পাশাপাশি করবে। আমি আসলে, ওরা খায় না, কিন্তু আমি যখন খাইতে বসি ওরা এসে চারপাশে ঘুর ঘুর করে। ওরা দেখে যে আমি আসলে ওদেরকে রেখে কি খাইতেছি। কিন্তু সব সময় তো আমি আসলে মাছ মাংস দিয়ে হচ্ছে ভাত খাই না। আমি কখনো সবজি দিয়ে, শাক দিয়ে, ডাল দিয়ে খাই, তখন তো আর ওদেরকে দিতে পারি না। ওই দিন হচ্ছে আমি যেহেতু রংপুরে চলে যাব, সেহেতু হচ্ছে কি আমার যত খাবার ছিল, ধরেন টুকটাক যা খাবার ছিল ফ্রিজে, আমি চিন্তা করছি যে শেষ করে ফেলবো। তো ওরাও হচ্ছে আমার আশেপাশে ছিল, মাছ মুরগি যাই ছিল ওদেরকে একটু একটু করে দিচ্ছিলাম, আর ওরা খাচ্ছিল। তা আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে আমি ভাবছি এখন শুয়ে পড়বো, কারণ আমার শরীর প্রচুর টায়ার্ড লাগতেছিল। প্রায় অলরেডি 4টার কাছাকাছি বেজে গেছিল। সো রাতে শোয়ার আগে হচ্ছে গিয়ে আমাদের চুল টুল আশ্রিয়ে ফ্রেশ ট্রেশ হয়েই শোয়া উচিত। তো আমিও কিন্তু অনেক অলস, আমি কিন্তু এত পরিপাটি না। কিন্তু ওই দিন হচ্ছে গিয়ে আমি যেহেতু ভাবলাম যে সকালবেলা উঠে আমার হচ্ছে গিয়ে যদি চুল না আশ্রাই, আমার সকালবেলা চুল পুরো জট হয়ে থাকবে। তার থেকে আমি এখনই ভালো রাতেই চুলটা আশ্রাই টাশ্রাই শুয়ে পড়ি, আমার জন্য বেটার হবে। তো আমি শুয়ে পড়বো, এটা ওরাও বুঝে গেছে, আমার বাচ্চারা। ওরাও যার যার পজিশন অনুযায়ী শুয়ে পড়ছে। একজন এখানে শুয়ে পড়ছে, আরেকজন, এটা হচ্ছে ওর জায়গা। পিউয়ের জায়গা হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিলের উপরেই ও ঘুমাবে। ও অলরেডি ঘুমায় পড়ছে, আমি ওকে হচ্ছে ডাক দিচ্ছি, ও আমার সাথে একটু কথা বলতেছিল। তারপর হচ্ছে আমি আরেকজনকে খুঁজতেছিলাম যে অ্যাকচুয়ালি ও কোথায়। পরে দেখি কি ও খাটের নিচে। ও অ্যাকচুয়ালি ঘুমানোর জন্য খাটের নিচটাই ইদানিং ইউজ করতেছে, কেন আমি জানি না। ওর মানে এই জায়গায় ভাল লাগতেছে। ওর কাছে হচ্ছে ছোট পুচকুও চলে আসছে। পুচকু আমার ক্যামেরায় দেখে চলে গেল। সো ওই দিনকার মতো আমার এতটুকুই ছিল রংপুর যাওয়ার জন্য প্রিপারেশন। বাকি সবকিছু হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে আপলোড দিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।